হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার বেসিক আমি বলবো আপনাদেরকে হোয়াটসঅ্যাপের বিষয়ে। সো বন্ধুরা, আজকে আমাদের যোগাযোগের সবথেকে বড় মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ, এবং অ্যান্ড্রয়েড ইউজারের মধ্যে প্রায় 90% মানুষই হোয়াটসঅ্যাপ ইউজ করে নিজেদের যোগাযোগ, কথাবার্তা, চ্যাটের জন্য। তো বন্ধুরা, আজকে আমি হোয়াটসঅ্যাপের কিছু ট্রিক্স আর টিপস সম্বন্ধে বলবো। যদি আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। বন্ধুরা, হোয়াটসঅ্যাপ আমরা সকলেই ইউজ করি, কিন্তু আমরা কি হোয়াটসঅ্যাপের সকল সেটিং সম্বন্ধে অবগত? তো বন্ধুরা, সেই সেটিংগুলি আজকে আমি একটি ইম্পর্টেন্ট সেটিং নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে সেটিংটি আপনারা জানলে পরে খুবই উপকৃত হবেন। তাই ওই সেটিংসটি জানার জন্য পুরো ভিডিওটিকে কন্টিনিউ করতে হবে। তো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি তো মূলত আপনাদেরকে ওই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতে অনেক সময় লক্ষ্য করেছেন, আপনাকে কখনো যিনি এসএমএস করছেন তিনি এসএমএস করার পরে সেই এসএমএসগুলি ডিলিট করে দিলেন। ধরুন আপনাকে একজন কেউ এসএমএস করলো, আপনি সেটাকে সিন করার আগেই সেটিকে ডিলিট করে ফেলেছে। এরকম আমাদের সঙ্গে প্রায়শই হতে থাকে। তখন আমরা কনফিউশন হয়ে যাই যে অ্যাকচুয়ালি আমাকে যে মেসেজটি সেন্ড করলো সে অ্যাকচুয়ালি কী সেন্ড করলো, এবং ডিলিট করার পরে আমরা সেগুলিকে দেখতে পাই না, বিকজ সে ডিলিট এভরিওয়ান করে ফেলে। ডিলিট এভরিওয়ান করার ফলে আমি সেই মেসেজটিকে দেখতে পাই না যে অ্যাকচুয়ালি আমাকে কী মেসেজ করা হয়েছিল। তো বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওতে সেই জিনিসগুলি আপনাকে দেখাবো। যখন আপনাকে কেউ এসএমএস সেন্ড করার পরে ডিলিট করে ফেলবে, আপনি সেই ডিলিটেড এসএমএসটিকে কীভাবে সিন করবেন। তো সেটি দেখার জন্য ভিডিওটি পুরো কন্টিনিউ করুন। তো বন্ধুরা, আমাকে ডিলিটেড মেসেজটি চালার জন্য আমাকে একটি অ্যাপসের সাহায্য নিতে হবে। চলুন আমি সেই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিচ্ছি। আমার গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা গুগল প্লে স্টোরে লিখব WAMR। দেখুন চলে এসেছে ওয়ার্ম রিকভার ডিলিট, WAMR রিকভার ডিলিট অ্যান্ড মেসেজের স্ট্যাটাস। আপনি ওটা সার্চ করার পরে পুরো WAMR লেখার পরে এরকম পুরো অপশান দিয়ে দেবে। আপনারা সেকেন্ড যেই অ্যাপ্লিকেশানটি দেখাচ্ছে WAMR রিকভার ডিলিটেড মেসেজ, এটা বিকজ এটি খুব ডাউনলোডে সব থেকে বেশি হয়েছে এবং এটি খুব রেটেড ভালো, সেই জন্য আমি এটাকে অ্যাপ্লিকেশান, দেখুন ঠিক এরকম লোগোটা থাকবে আর এরকম লেখাটা থাকবে। তো আমাকে প্রথমে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে হবে। চলুন আমি ইনস্টলের জন্য দিয়ে দিলাম। এখন এটি ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, এই অ্যাপসটি পুরো কি সিকিওর, বিকজ আপনি এটি প্লে স্টোর থেকে পাচ্ছেন। তো আপনার নিঃসন্দেহে আপনি এটা ফোনের অ্যাপ্লিকেশানটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এটিকে ডাউনলোড করার পর আমি এটিকে ওপেন করব। ডাউনলোড করার পর ওপেন করার পর আমি ওপেনে চলে গেলাম। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে, আপনি এগুলোকে অ্যাকসেপ্ট করবেন এবং নেক্সট আপনি এখানে যেটিকে ব্যাকআপ চাইছেন, ধরুন আপনি হোয়াটসঅ্যাপের মেসেজগুলি ব্যাকআপ চাইছেন, তো আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, তারপর নেক্সট করবেন, তারপর নেক্সট করবেন। এখানে আপনার কাছে মানে এখান থেকে আপনার কিছু অ্যাপ্লিকেশনের জন্য এনেবেল চাইবে, আপনি এগুলোকে এনেবেল করবেন। WAMR নিচে দেখুন WAMR, এটিকে অন করবেন। এটিকে অন করে দেওয়ার পরে নিচেতে আসবেন, অ্যালাউ করবেন, তারপর আসবেন নোটিফিকেশন, WAMRটাকে অ্যালাউ করে দেবেন, ওকে করবেন। ওকে করার পরে আপনি এখানে ব্যাকে এসে পুরো ঢুকে যাবেন। কমপ্লিট। এটা আমার এখন অবধি এখানকার কাজ কমপ্লিট, ঠিক আছে। তো আমি কি করব, আমি একটি মেসেজ করে চেক করে নেব। ধরুন আমি এখানে মেসেজ লিখলাম, হাই, ওয়েলকাম ব্যাক বেঙ্গল টেকনোলজি। ওকে,
ধরুন আমি এটা লিখলাম এবং এই মেসেজকে ডিলিট করে দিলাম। আমি এখান থেকে ডিলিট করে ফেললাম, ডিলিট ফর এভরিওয়ান। ওকে, এখন আমি এখানে গিয়ে দেখবো আমাকে কোনো মেসেজ দেখাচ্ছে কি না। দেখুন আমাকে এখানে লাস্টের দুটো কোনো মেসেজ দেখাচ্ছে না। তো আমি কী করবো, আমি অ্যাপ্লিকেশনটাতে চলে যাব। আমি অ্যাপ্লিকেশনটা চলে যাওয়ার পরে আমি এখানে দেখার চেষ্টা করব যে আমাকে 1 নম্বর থেকে কী লেখা হয়েছিল। এই দেখুন নিচে দেখুন, হাই ওয়েলকাম ব্যাক বেঙ্গল টেকনোলজি। আমি ঠিক এটাই লিখেছিলাম এবং ডিলিট করেছিলাম, বাট এখানে আমার এটিকে শো করছে যে আমি কী অ্যাকচুয়ালি মেসেজটা টাইপ করেছিলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে হেল্প করতে পেরেছি। যদি আপনাদেরকে কখনও কেউ SMS করে, সেক্ষেত্রে আপনারা কীভাবে SMSটিকে ডিলিট করার পরেও রিকভারি করতে পারবেন, খুব সহজেই সেটাকে দেখালাম। এরপরে বন্ধুরা, আপনি এখানে যদি চলে আসেন আরও কিছু অপশান পেয়ে যাবেন। যখন ভিডিওটি করছি আমি এটিও বলে দিচ্ছি, আমি 3 নম্বরে যে অপশানটি আছে, আপনি এখানে কি করতে পারবেন, আপনি আপনার যে কোনো স্ট্যাটাসকে আপনি এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। ধরুন আপনি এই ভিডিওটি ডাউনলোড করতে চাইছেন, তো আপনি এখানে ক্লিক করবেন, এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আপনি খুব সহজে 1 ক্লিকে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। যে কোনো জিনিস আপনি ধরুন এটাকে করতে চাইছেন, জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে এবং এটি আপনি ফাইলে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আশা করি ভিডিওটি হেল্প করতে পেরেছি আপনাকে। যদি ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আরও ভিডিও ভালো পাওয়ার জন্য অপেক্ষা করুন।